সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন। আপনারা দেখতেছেন কৃষিতেই বাংলাদেশ ইউটিউব চ্যানেল। বরাবরের মতো আপনাদের সঙ্গে আছে আমি মোহাম্মদ নিশান আহমেদ। আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। দর্শক বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে বোরো ধানের কাদায় সার প্রয়োগের সম্পূর্ণ নতুন তালিকা 2026। আপনারা যারা 2026 সালে বোরো ধান চাষ করবেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমি আপনাদের সামনে খুব সুন্দরভাবে ধাপে ধাপে তুলে ধরব 2026 সালের জন্য বোরো ধানের কাদায় সার প্রয়োগের সঠিক তালিকা। প্রতি বিঘায় কোন সার কত কেজি দিতে হবে, কোন সার দিলে কি উপকার হয়। আপনি যদি এই নিয়মে সার ব্যবহার করেন তাহলে ইনশাল্লাহ গাছ হবে শক্ত, কুশি হবে বেশি, আর ফলন হবে চোখে পড়ার মতো। দর্শক বন্ধুরা, ভিডিওটির শেষে আছে একটি গোপন টিপস, যেটা প্রয়োগ করলে ফলন বাড়বে নিশ্চিত ইনশাআল্লাহ। দর্শক বন্ধুরা, মূল আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়েছেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। দর্শক বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। বোরো ধানে কাদায় সার কেন গুরুত্বপূর্ণ? বোরো ধানে কাদায় সার প্রয়োগ সবচাইতে গুরুত্বপূর্ণ একটি ধাপ। কারণ হলো, কাদায় সার দিলে সার পানিতে ভেসে যায় না, গাছ ধীরে ধীরে প্রয়োজনীয় খাদ্য পায়, শিকড় মজবুত হয়, গাছ সহজে হেলে পড়ে না, সারের অপচয় কম হয়। আমরা এখন জেনে নেব 1 বিঘা বা 33% জমিতে কি কি সার প্রয়োগ করতে হবে। প্রথমে আমরা জৈব সার প্রয়োগ করব। জৈব সার বলতে আমরা বুঝি গরুর গোবর বা হাঁস মুরগির বিষ্ঠা বা কম্পোস্ট সারকে বোঝায়। প্রতি বিঘায় আমরা 1000 থেকে 1200 কেজি জৈব সার প্রয়োগ করব। জৈব সার প্রয়োগের সবচাইতে উপযুক্ত সময় বা সঠিক নিয়ম, জমি যখন শুকনো অবস্থায় থাকে আপনারা জৈব সার প্রয়োগ করবেন। আর যদি আপনারা শুকনো অবস্থায় জৈব সার প্রয়োগ করতে না পারেন তাহলে সেচ চাষের আগে অথবা কাদায় আপনারা জৈব সার প্রয়োগ করবেন। জমিতে জৈব সার প্রয়োগ করলে কী উপকার পাওয়া যায়? জৈব সার মাটির উর্বরতা বৃদ্ধি করে, রাসায়নিক সারের কার্যকারিতা বাড়ায়, মাটি নরম ও ঝুরঝুরে রাখে, গাছের শিকড় ছড়াতে সাহায্য করে। দর্শক বন্ধুরা, অবশ্যই ভালোভাবে পচানো গোবর ব্যবহার করবেন। তারপর দর্শক বন্ধুরা, আপনারা জমিতে পানি নেবেন, 2 থেকে 1 দিন ভিজে রাখবেন। এরপর দর্শক বন্ধুরা, মাহিন্দ্রা ট্রাক্টর দিয়ে 2 থেকে 3টি চাষ করে ভালোভাবে জমি প্রস্তুত করবেন। এরপর দর্শক বন্ধুরা, আপনারা রাসায়নিক সার ব্যবহার করবেন। রাসায়নিক সারের মধ্যে রয়েছে টিএসপি সার। প্রতি বিঘায় 18 থেকে 20 কেজি সার আপনারা প্রয়োগ করবেন। টিএসপি সারের উপকারিতা: গাছের শিকড় শক্ত করে, গাছের প্রাথমিক বৃদ্ধি ভালো হয়, কুশি আসতে সাহায্য করে। 2 নম্বরে যে সারটি আপনারা প্রয়োগ করবেন এমওপি সার বা পটাশ সার। প্রতি বিঘায় 12 থেকে 15 কেজি সার আপনারা প্রয়োগ করবেন। এমওপি সারের উপকারিতা: গাছকে শক্ত ও রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন করে, ধানের দানা ভরাট ভালো হয়, ফলনের ওজন বাড়ায়। 3 নম্বরে যে সারটির কথা বলবো জিপসাম অথবা সালফার। আপনারা যদি জিপসাম ব্যবহার করেন তাহলে প্রতি বিঘায় 10 থেকে 12 কেজি, আর যদি আপনারা সালফার ব্যবহার করেন তাহলে প্রতি বিঘায় 1 কেজি করে আপনাদের প্রয়োগ করতে হবে। সালফারের মধ্যে রয়েছে বিভিন্ন ব্র্যান্ড কোম্পানির, যেমন অটো কোম্পানির কমলেস ডিএফ, সিনজেন্টা কোম্পানির থিওবিট, এসিআই কোম্পানির সালফক্স, হেকেম কোম্পানির হ্যাবিট ইত্যাদি বাজারে কিনতে পাওয়া যায়। আপনারা যে কোনো একটি কিনে জমিতে প্রয়োগ করতে পারেন। এই সার দিলে কি উপকারিতা পাওয়া যায়? সালফারের ঘাটতি পূরণ করে, ধানের দানার মান উন্নত করে, পাতার রং সবুজ রাখে। 4 নম্বরে যে সারটির কথা বলবো সেটি হচ্ছে জিঙ্ক সালফেট। প্রতি বিঘায় 1 কেজি করে দিতে হবে। এই সারের উপকারিতা: গাছ খাটো হওয়া রোধ করে, পাতায় সাদা দাগ প্রতিরোধ করে, কুশির সংখ্যা বাড়ায়। এই জিঙ্ক সালফেট বিভিন্ন কোম্পানির রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো হেকেম কোম্পানির হেজিং, সিনজেন্টা কোম্পানির গ্রোজিন, এসিআই কোম্পানির বাম্পার মনোজিং, ইস্ট ওয়েস্ট কোম্পানির কিষানজি ইত্যাদি বাজারে কিনতে পাওয়া যায়। আপনারা যে কোনো একটি কিনে জমিতে প্রয়োগ করতে পারেন। তারপর দর্শক বন্ধুরা, 5 নম্বরে যে সারটি রয়েছে বোরন সার। প্রতি বিঘায় 500 গ্রাম করে আপনারা প্রয়োগ করবেন। এই সারের উপকারিতা: ফুল আসা ও দানা ধরায় সাহায্য করে। এই বোরন সারটি আপনারা যে কোনো ভালো ব্র্যান্ড কোম্পানি থেকে আপনারা ক্রয় করে প্রয়োগ করতে পারেন জমিতে। 6 নম্বরে যে সারটির কথা বলবো ম্যাগনেসিয়াম সালফেট। প্রতি বিঘায়
1 কেজি করে আপনারা প্রয়োগ করবেন। এই সারের উপকারিতা পাতার রং সবুজ ও বজায় রাখে, গাছের খাদ্য তৈরিতে সাহায্য করে। দর্শক বন্ধুরা, এটিও বিভিন্ন ব্র্যান্ড কোম্পানির পাওয়া যায়, আপনারা যে কোনো একটি ক্রয় করে জমিতে প্রয়োগ করবেন। দর্শক বন্ধুরা, এক নজরে সম্পূর্ণ সারের তালিকা আবার দেখে নিন। জৈব সার 1000 থেকে 1200 কেজি, টিএসপি সার 18 থেকে 20 কেজি, এমওপি সার 12 থেকে 15 কেজি, জিপসাম 10 থেকে 12 কেজি, জিঙ্ক সালফেট 1 কেজি, বোরন হাফ কেজি, ম্যাগনেসিয়াম 1 কেজি। গুরুত্বপূর্ণ পরামর্শ: সম্ভব হলে মাটি পরীক্ষা করে সার ব্যবহার করুন। সব সার একসাথে ভালোভাবে মিশে কাদায় প্রয়োগ করুন। নকল সার থেকে সাবধানে থাকুন। সার দেওয়ার পর হালকা পানি রাখুন। উপরের উল্লেখিত গোপন টিপসটি পরীক্ষিত, এটি বেশিরভাগ কৃষক জানে না, কিন্তু এটি করলে বা পার্থক্য নিজেই বুঝবেন। টিএসপি, এমওপি, জিপসাম ও জিঙ্ক এই সব সারের সাথে অবশ্যই 5 কেজি ইউরিয়া সার ভালোভাবে মিশিয়ে নেবেন। তারপর সেই মিশ্রণটি জমিতে কাদায় একসাথে প্রয়োগ করবেন। এতে উপকার হবে, চারা রোপণের 3 থেকে 5 দিনের মধ্যেই গাছ জমিতে শক্তভাবে লেগে যাবে, নতুন শিকড় দ্রুত বের হবে, ফলে জমিতে নতুন পাশকাঠি বৃদ্ধি হবে, চারা হলুদ হবে না, গাছ শুরু থেকেই সবুজ ও সতেজ থাকবে। দর্শক বন্ধুরা, এই সারগুলো সবগুলো একত্রে দেওয়ার পর আপনারা ভালোভাবে জমিতে মই দিবেন, উঁচু নিচু সমান করে, তারপর সারগুলো প্রয়োগ করবেন। দর্শক বন্ধুরা, এই ছিল 2026 সালের জন্য বোরো ধানের কাদায় সার প্রয়োগের সম্পূর্ণ সঠিক উপস্থাপনা। আপনারা যদি ভিডিওটি উপকারী মনে করেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, অন্য কৃষক ভাইদের সাথে ভিডিওটি শেয়ার করুন, আর নিয়মিত এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের যে কোনো প্রশ্ন বা অভিজ্ঞতা কমেন্টে লিখবেন। দর্শক বন্ধুরা, আজ এই পর্যন্ত। তার আগে আরেকটি আপনাদেরকে কথা জানাতে চাই, সেটি হচ্ছে বোরো ধানের প্রথম চাপান সার জমি রোপণের কতদিন পর দিবেন এবং কি কি সার, কি কি কীটনাশক প্রয়োগ করবেন সে বিষয়ে খুব শীঘ্রই একটি ভিডিও আমার এই চ্যানেলে আপলোড হবে। সে পর্যন্ত আপনারা অপেক্ষা থাকবেন। আল্লাহ হাফেজ।